সোনি টিভিতে হিন্দি চ্যানেল সোনি টিভি না, স্টার জলসা জি বাংলা নয়, আমরা তো ওই থেকে বেরোতে পারি না। স্টার জলসা জি বাংলা। আগে জানতাম জীবন মানে জল, এখন বলছে না জীবন মানে জি বাংলা। তা সোনি টিভিতে একটা সিঙ্গিং রিয়েলিটি শো, একটা গানের অনুষ্ঠান, সুপারস্টার সিঙ্গার জুনিয়র। সেখানে দেশের খুদে খুদে গায়করা, মানে ছোট্ট ছোট্ট ছেলেরা যারা ভগবানের আশীর্বাদে মানে সুকণ্ঠের অধিকারী, তারা ভারতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বেছে নেওয়া কয়েকটা সন্তান, তারা সেখানে গান গাইছে। তার মধ্যে একজন ছোট্ট ছেলে তিলক সেবা করা দাদু সঙ্গে কেশবায় গোবিন্দায় মাধবায় নারায়ণায় দাদু সঙ্গে তিলক সেবা করে গলায় তুলসীর মালা এসে দাঁড়িয়েছে শিখাধারী। যেই না ছেলে এসে দাঁড়িয়েছে, বালকটির নাম হচ্ছে ভাগবত দাস ব্রহ্মচারী। এসে দাঁড়িয়েছে, সেখানকার যিনি বিচারপতি মানে জাজ, তার নাম নেহা কক্কর, একজন নামী গায়িকা। হ্যাঁ, তিনি বলছেন হ্যালো বাবু, আর এই ছোট্ট ছেলেটা এসে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। চমকে গেল সবাই। ওই ছোট্ট 4 বছরের ছেলেটা, তার আবার একটা ছোট ভাই আছে, ওই ছোট্ট 4 বছরের ছেলেটা এসে সবাইকে জানিয়ে দিল, চমকে দিল সবাইকে, এই যে সিরাকল নস্কর পাড়ার হরিনামের আয়োজনটা যখন হয় বাবা, আমাদের মাঝে মাঝে বছরে এই সময়টা মনে পড়ে হরিস্মরণের কথা। আর বাকি সময় কি হয় বলুন তো? সংসারের মোহমায়ায় কৃতকর্মে আমরা ভুলে যাই। এই জন্যই হরিস্মরণ হয়। আমি যে এখানে এসেছি, এর আগে আপনারা কীর্তন গান আস্বাদন করলেন বিভিন্ন কীর্তন গায়কের মুখে, আপনারা কি এই কথা জানেন না? নিশ্চয়ই জানেন। তাহলে বারবার এত কষ্ট করে আয়োজনটা করেন কেন এখানে সবাই? কারণ আমরা ভুলে যাই, বিস্মরণ হয়, আমাদের পরিচয়টা ভুলে যাই, আর আমরা অহংকারের আসনে বসে যাই, বিষয় বিষে মেতে যায়। তাই এই হরিস্মরণের আয়োজন হয়। ওই ছোট্ট ছেলেটাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কোথায় থাকো? বলে ভগবান ব্রজবাসীকে উদ্ধার করার জন্য, ব্রজবাসীকে রক্ষা করার জন্য ইন্দ্রের প্রকোপ থেকে, ঝড় বৃষ্টির থেকে যে পাহাড় ধারণ করে রেখেছিল 7 দিন, সেই গোবর্ধনেই আমি থাকি। হরি বল। ওইটুকু ছেলেটা ঈশ্বর প্রেমী। ওই ছেলেটা বলছে যে যখন কোনো ফ্রিজ কিনি, টিভি কিনি, যখন কোনো এসি কিনি, যখন কোনো খেলনা কিনি, সবের সঙ্গে একটা ম্যানুয়াল দেয়, একটা ছোট্ট কাগজ, কিভাবে ব্যবহার করতে হবে। সঠিক ব্যবহার না জানা থাকলে বিপদ ঘটবেই। আপনি জল গরম করার হিটার কিনেছেন, ব্যবহার জানেন না, সুইচ দেওয়া আছে, দিয়ে দিলেন হাত, কি হবে? খেলা শেষ। তাহলে আগে ব্যবহারটা জানতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে একজন জিজ্ঞাসা করছেন, কোর্টের উকিল, প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি, তাকে জিজ্ঞাসা করছেন, আপনি দারুণ বক্তা, কি সুন্দর কথা বলেন, আপনার কথা বলাটা শিখতে চাই। অটল বিহারী বাজপেয়ীজি বলেন, আমার কাছে যদি শিখতে হয়, কথা বলা কেন শিখবে ভাই? কথা বলতে তো সবাই জানে, মুখ আছে, সবাই বলতে জানে। আমার কাছে যদি কিছু শিখতে হয়, এইটুকু আগে শিখো, কোথায় মুখটা বন্ধ রাখতে হবে, কোথায় চুপ থাকতে হবে। কত বড় কথা! কথা বলতে সবাই পারে, চামড়ার মুখ পেয়েছি যখন, কিন্তু কথাটা কোথায় বলতে হবে আর কোথায় মুখটা বন্ধ রাখতে হবে এটা আগে জানা চাই। মানে বাক্যের সঠিক ব্যবহার আগে জানা চাই। হরি বল, না হলে সর্বনাশ। তেমনি ব্যবহার যন্ত্রে না জানলে সর্বনাশ হবে। কি মা? ব্যবহার জানতে হয়। হরি বল। ভজন রাজ্যে একটা কথা বলে, রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। হরি বল। যদি পেতে হয় প্রেম, শুদ্ধ প্রেম, তাহলে যন্ত্রের ব্যবহার জানতে হবে।
আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কি মা? আমার স্বার্থ সিদ্ধির জন্য, আমার আত্মসুখের জন্য, কামনা বাসনা তৃপ্তির জন্য যন্ত্রের অপব্যবহার হলে এ মন্দির নষ্ট হবে। মন্দির যখন সবাই পেয়েছি, এটাকে ভালো করে ধরে রাখার দায়িত্বটাও আমাদের। হরি বল। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, রাঁধুনির কাজ রান্না করা। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা লবণ দিলে কি স্বাদ হবে রাঁধুনির জানা আছে। রাঁধুনিকে বারবার তুলে তুলে এঁঠো বা উচ্ছিষ্ট করে চেখে দেখতে লাগে না। রাঁধুনির যদি মাপ জানা থাকে, ব্যবহার জানা থাকে, রাঁধুনির তেল মশলা লবণ তার হাতের কায়দাতেই দিয়ে দেবে। কি মা? পাকা রাঁধুনি। তেমনি যদি কেউ পাকা হয়, তাহলে সেও যন্ত্রের সদ্ব্যবহার জানে। রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে, স্ত্রী পুত্র সমস্ত কিছু প্রয়োজন, তবে সারা জীবন রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি, তাই মন ওই হাঁড়িতে রাখলে কিচ্ছু হবে না। ওইখান থেকে মন সরাতে হবে, কোনো চরণাশ্রয় করতে হবে, তবে সত্যিকারের কিছু পাওয়া যাবে। বটগাছ বিশাল, বিরাট তার কাণ্ড, উচ্চ বটগাছ, গোড়াটা বাবা এত মোটা 10 জন মিলেও ধরতে পারবে না, কাণ্ডটা এতটা মোটা। কিন্তু হচ্ছে কি জানেন, অযথা ওই বটগাছটার এত দীর্ঘ, কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলায় একটা করে ইঁদুর বটগাছের মূল শিকড়টাকে কাটছে। রাতের বেলায় মূল শিকড়টাকে যদি ইঁদুরে একটু একটু করে প্রতিদিন কাটে, তাহলে যত বড়ই বৃক্ষ হোক না কেন, একদিন তার পতন নিশ্চিত। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি, তাই পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি। পোকার জালে হাতি বাঁধা যায়? পতঙ্গ মানে পোকা, মাতঙ্গ মানে হাতি। আমি বলছি পোকার জালে হাতি বাঁধো, তবে কিছু পাবে। তো এবার আপনারা বলতে পারেন, বাবা পোকার জালে হাতি বাঁধা যায়? তোমার মাথা খারাপ হয়ে গেছে রাত জেগে জেগে কীর্তন করে করে। পোকার জালে হাতি বেঁধেছিলেন কে? আপনারা শুনে থাকবেন উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলায়, ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা থাকে দিবারাত্রি। রাধারানী বেঁধেছিলেন ধৈর্য জালে মত্ত হাতি। ধৈর্য জাল, ধৈর্যতে মাধুর্য, যার জীবনে ধৈর্য নাই তার জীবনে মাধুর্য নাই। ধৈর্য জালে মত্ত হাতি মানে প্রেম। কোন প্রেম? কৃষ্ণ প্রেম। সেটি উন্মাদ হাতির মতো চঞ্চল, তাকে ধরে রাখা বড় দায়। কিন্তু ধৈর্য ফাঁদ যদি পাতা থাকে, সেই প্রেমও তাতে ধরা দেবে, ইহাই সত্য হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আপনারা নাম শুনবেন রামী চণ্ডীদাস, নাম শুনেছেন? চণ্ডীদাস ঠাকুর প্রত্যেক দিন একটা পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতেন, আর ওই পারে কাপড় নিয়ে এক ধোপানি, তার নাম রামী, অপরূপা সুন্দরী, প্রত্যেক দিন এসে কাপড় কাচতেন। ধোপানির যা কাজ। চণ্ডী ঠাকুর এই ঘাটে ছিপ দিয়ে মাছ ধরে, ওই ঘাটে ধোপানি রামী কাপড় কাচে। একদিন দুদিন নয়, 12 বছর থেকে রামী দেখছে যে প্রত্যেক দিন ছিপ দিচ্ছে, মাছ আর 12 বছরে একদিনও পেল না। একদিন বিরক্ত হয়ে রামী এসে দাঁড়িয়েছে, ও ঠাকুর, আমি দেখছি 12 বছর থেকে তুমি ছিপ ফেলছো, মাছ তো কোনোদিন পেলে না। চণ্ডী ঠাকুর বলে, 12 বছর থেকে ছিপ ফেলেছিলাম, এই এতক্ষণে এসে একটু ঠোকর দিল। তাহলে চিন্তা করে দেখুন কত মাধুর্য, কত ধৈর্য, কত ধৈর্য। ধৈর্যতে মাধুর্য, ধৈর্য নাই মাধুর্য সেখানে বিন্দু মাত্র নাই। হরি বল। তাই রাধারানীর ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা থাকে দিবারাত্রি। হরি বল। টিভি, ফ্রিজ, এসি সবকিছু কিনলে তার সঙ্গে একটা বই মেলে, একটা ছোট্ট ম্যানুয়াল বই। ওটাকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হবে সেটা লেখা থাকে। হরি বল। তেমনি আমাদের এই মন্দিরটা কিভাবে ব্যবহার করতে হবে, সেই ম্যানুয়ালটা হচ্ছে
গীতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। খেতে ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো গীতা। নিতাই গৌর হরি 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 বল। যে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন সকলের জন্য, তার জন্য সবাই একবার উলুধ্বনি করে বলুন চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। দেখো গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি। এখনো সবাই দেয়নি উলুধ্বনি, হরিধ্বনি শব্দ শোনা যায়। দেখো গৌর এলো রে, হরি হরি গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, 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 গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। সাঁতার জানেন তো? গ্রামের মানুষ সাঁতার ভালো জানে। সাঁতার জানলে নদী পুকুরের জলে ডুবে মরার ভয় নাই, কিন্তু সাঁতার জেনেও সাগরের জলে বা সমুদ্রে পড়লে কোনো লাভ নাই। কতক্ষণ সাঁতার কাটবো? তাহলে আমরা নদীতে পড়িনি, পুকুরে পড়িনি, আমরা পড়েছি সাগরে, সংসার সাগরে। তাহলে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে হাত দুটো তুলে দাও। যে ডুবেছে জলে সে যদি বাঁচার চেষ্টা করে হাত তোলে, তাহলে যদি কোনো নৌকা বা জাহাজ যায়, সে যদি দেখতে পায়, জাহাজের নাবিক যদি দেখতে পায়, তাকে যদি টেনে তোলে, তাহলে তার বাঁচার রাস্তা আছে। তাহলে সংসার সাগরে ডুবে মরার ভয় থাকবে না। হাত তুলে দাও, আর যদি হাত আমার ঠাকুরজি একবার ধরে নেয়, আর ডুবে মরার ভয় নাই। হরি হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। গৌর এলো রে, আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের
আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনা নদিয়ায়, বলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনালি নদিয়ায়, হরি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনা নদিয়ায়, বলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সবাই বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নিজ নিজ গুরু মহারাজ কি। পদকর্তার পদাবলিতে বলা হলো ইহকলি যুগ ধন্য ধন্য হইলা, আইলেন গৌর হরি করুণা করিয়া। চৈতন্য মহাপ্রভু এলেন, কেন এলেন না অহংকার কালিও নাগ বিষয় বিশুদ্গারে। প্রত্যেকটা মানুষ হয়ে গেছে যেন একটা অহংকারী কালিও নাগ। কালিও নাগ বৃন্দাবনে ছিল, বিষ দিয়ে বৃন্দাবনের যমুনার দহকে কালীদহ করেছিল। ঠিক তেমনি এই বিষয় বিষ দিয়ে অহংকারী মানুষ সংসারটাকে করেছে একটা কালীদহ। সংসারে শুধু সং পরিপূর্ণ, সার নাই। তাই চৈতন্য মহাপ্রভু এলেন সার দিতে। সার না দিলে কৃষ্ণ প্রেম বৃক্ষ বড় হবে না। তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া। বিষে সবাই মত্ত, বিষ খেয়ে তো সব মরবে, তাই মহাপ্রভু অমৃত এনে দিলেন। কি অমৃত? হরিনামামৃত, চৈতন্য চরিতামৃত, ভাগবতামৃত, রামকৃষ্ণ কথামৃত। এই যে অমৃত, হরি বল। নিজের সত্তাটা চেনালেন চৈতন্য মহাপ্রভু সবাইকে। কিসের অহংকার? দেখতে ভালো, উচ্চ কুলে জন্ম, টাকা পয়সা ভালো আছে, হরি বল। কুলের অহংকার, রূপের অহংকার, জাতির অহংকার, যৌবনের অহংকার, এই সবে মানুষ যখন পরিপূর্ণ, মানুষকে পথ দেখালেন গৌরাঙ্গ মহাপ্রভু, হরি বল। ঠিক যেমন করে চিনিয়ে দিয়েছিলেন কুরুক্ষেত্রের মাঠে সত্যটা, বাস্তবটা, অহংকারী পঞ্চপাণ্ডবকে। বীর বারবারিক সবাই ভৃত্য, একজন মালিক। যারে জয়ছে নাচাই, সে তৈছে করে নৃত্য। একজনই জগৎ সংসারে মালিক, বাকি সবাই তার ভৃত্য। নিতাই গৌর হরি হরি। ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন অর্জুনকে, অর্জুন তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধে পরিণতি করতে পারো কতদিনে? অর্জুন বলেছিলেন 28 দিনে। জিজ্ঞাসা করেছিলেন ভগবান দ্রোণকে, তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি করতে পারবে কতদিনে? দ্রোণাচার্য বলেছিলেন 25 দিনে। ভগবান জিজ্ঞাসা করেছিলেন কর্ণকে, বীর কর্ণ, তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি করতে পারবে কতদিনে? কর্ণ বলেছিলেন 24 দিনে। ভীষ্মকে জিজ্ঞাসা করেছিলেন, হে ভীষ্মদেব, আপনি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি করতে পারবেন কতদিনে? ভীষ্মদেব বলেছিলেন 20 দিনে। কিন্তু আরেকজন ছিল, একটা বালক, তাকে ভগবান জিজ্ঞাসা করেছিলেন, বালক তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি করে দিতে পারবে কতদিনে? সেই বালক উত্তর দিয়েছিল, দিন লাগবে না প্রভু, এক মুহূর্তে। এক মুহূর্তে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি করতে পারতেন বীর। সেই বীরের নাম বারবারিক, ভীমের নাতি, ঘটোৎকচের পুত্র। ঘটোৎকচের স্ত্রী মা অহিল্যাবতী, পরম হরিভক্ত। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। যেমন মাটি খাঁটি হলে ফসল ভালো, মাটি খাঁটি হলে সন্তান ভালো। ছোট্টবেলা থেকে সন্তানকে বলেছে, বাবা জীবনে সত্য অবলম্বন করবি, কখনো সবলের সঙ্গ দিবি না, দুর্বলের পাশে গিয়ে দাঁড়াবি। কারণ নদীর স্রোতে হাত ধুতে সবাই পারে, কিন্তু স্রোতের বিপরীতে যাওয়ার ক্ষমতা সবার থাকে না।
बहती गंगा में हाथ धोना सबको आता है, বয়ে যাওয়া নদীর জলে হাত সবাই ধুয়ে নিতে পারে, কিন্তু নদীর স্রোতের বিপরীতে গিয়ে জগতে কিছু প্রতিষ্ঠা করা কোনো বীরেরই কর্ম হয়। কখনো সবলের পাশে দাঁড়াবি না, যারা অবহেলিত, যারা লাঞ্ছিত, যারা দুর্বল তাদের পাশে দাঁড়াবি। খুব যুদ্ধ করতে ভালোবাসতো বারবারিক, খুব ভালোবাসতো যুদ্ধ করতে। তিনি তপস্যা করেন, শৈব আরাধনা, দেবী আরাধনা, শক্তি আরাধনা, শৈব আরাধনা করে 3টি বাণ পান, অজেয় শক্তি। এক বাণে শত্রু চিহ্নিতকরণ, আরেকটা বাণে শত্রু থেকে মিত্র পৃথকীকরণ। অর্জুন, সেইখানে তুমি যাবে, তোমার সৈন্য কোথায়? ব্রাহ্মণদেব, আমি নিজেই একটা সৈন্য দল, আপনি বলুন কি পরীক্ষা দিতে হবে। ও, তুমি পরীক্ষা দেবে? আচ্ছা, এই যে সামনে অশ্বত্থ গাছ, পিপুল গাছটা রয়েছে, দাও তো দেখি এই অশ্বত্থ গাছের প্রত্যেকটা পাতা ধনুর বাণ দিয়ে ছিদ্র করো দেখি। ধনুকে বাণ যোজনা করে ইষ্টমন্ত্র জপ করছে বারবারিক, এদিকে ভগবান বারবারিকের যোগ্যতা পরীক্ষার জন্য একটা গাছের পাতা নিয়ে চরণতলে লুকিয়ে দিলেন। ধনুর বাণ যোজনা করে বারবারিক বাণ ছেড়ে দিলেন, প্রত্যেকটা গাছের পাতাকে ছিদ্র করে সেই বাণ ভগবানের চরণে, মানে ব্রাহ্মণরূপী ভগবানের চরণে এসে ঘুরতে লাগলেন। বারবারিক বললেন, ব্রাহ্মণদেব কৃপা করে আপনার চরণটা সরিয়ে নিন, কারণ আপনি চরণতলে যাকে আশ্রয় নিয়ে রেখেছেন, দিয়ে রেখেছেন, সেটি আমার বাণের অগোচর নয়। আপনি চরণ সরিয়ে দিন, না হলে তাকে শেষ করার জন্য আপনার চরণ ছিদ্র করেও আমার বাণ তাকে শেষ করবে। ভগবান চিন্তা করলেন, আমি যাকে চরণে আশ্রয় দিয়ে রাখি তাকে যদি বারবারিক শেষ করে দেয়, তাহলে পঞ্চ পাণ্ডব তো আমার আশ্রয় নিয়েছে, আমি পঞ্চ পাণ্ডবকে বাঁচাবো কি করে? একটা কথা জানবেন মা, ভগবান কারোর পতন বা দমন বা প্রাণ চাই না, কিন্তু তথাপি আজকে ভগবান বারবারিকের কাছে এসে দাঁড়ালো কেন জানেন? কারণ জগতে এক দুঃখীর দুঃখে যদি সবার দুঃখ দূর হয়, তাহলে ওই একজনের দুঃখটা হয় বলিদান। আর জগতে মহৎ কিছু প্রতিষ্ঠা করতে গেলে বলিদান প্রয়োজন হয়। 6টা গুলি এই বুকের মধ্যে খেয়েও ভারত মায়ের পতাকাটা মাটিতে পড়তে দেয় নাই। সেই মাতঙ্গিনী হাজরার মাটি এই মাটি, ক্ষুদিরাম বসুর মাটি এই মাটি, বিনয় বাদল দীনেশের মাটি এই মাটি, নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটি এই মাটি। তাহলে তারা যে বলিদান করেছে, তারা কি মূর্খ? তারা কি বোকা? কি দরকার ছিল নিজের জীবনটা উৎসর্গ করার? তারা নিজেদের বলিদানটা দিয়েছে কেন? আমাদের মুখে হাসি ফোটানোর জন্য। আজকে ভগবান মনে মনে ভাবলেন, বারবারিক তুমি সত্যি বীর, কিন্তু জগতের মঙ্গলের জন্য তোমার বলিদান লাগবে। ভগবান বললেন, তিনি তো চতুরের শিরোমণি, ব্রাহ্মণ রূপে এসে দাঁড়িয়ে বলছেন, আচ্ছা বালক, তুমি সত্যি বীর, এটা আমি বুঝতে পেরেছি। বাহ, তুমি তো সত্যি বীর। তা তুমি ঠিক করেছো তুমি কার হয়ে যুদ্ধ করবে? কৌরবদের না পাণ্ডবদের? বলে আমি দুর্বলের হয়ে যুদ্ধ করব। আচ্ছা, কৌরবদের 11 অক্ষহীনী সেনা, পাণ্ডবদের 7 অক্ষহীনী সেনা, তাহলে তুমি নিশ্চয়ই পাণ্ডবদের পক্ষ নেবে, পাণ্ডবরা তো দুর্বল। বলে হ্যাঁ। আচ্ছা, পাণ্ডবদের হয়ে যুদ্ধ করছো, যদি কৌরবরা দুর্বল হয়, বলে কৌরবদের পক্ষ নেব। আবার কৌরবদের হয়েছো, পাণ্ডবদের হারাচ্ছ, পাণ্ডব সংহার করছো, পাণ্ডব যদি দুর্বল হয়, বলে পাণ্ডবদের। কৌরব দুর্বল হলে কৌরবদের, পাণ্ডব দুর্বল হলে পাণ্ডবদের। এইভাবে যদি যুদ্ধ করো, তুমি ছাড়া আর তো কুরুক্ষেত্রের মাঠে কেউ থাকবে না, তুমি তো সবাইকে মেরে ফেলবে। এটাই কি তুমি চাও? না না, আমি ওটাই বলছি, তুমি তো বীর, আমি ঘোষণা করে দেব তুমি সত্যি বীর, তুমি ঘটোৎকচ নন্দন বারবারিক সত্যি বীর। তবে আমি বলি কি শিশু, হ্যাঁ, তোমার যুদ্ধ করাতে অমঙ্গল হবে। হ্যাঁ, তুমি বরং তোমার মায়ের কোলে ফিরে যাও, বাড়িতে ফিরে যাও। ব্রাহ্মণদের আমি মায়ের চরণে প্রণাম করে জানিয়ে এসেছি যে তোমার ছেলে যে কাপুরুষ নয়, বীর, এটা জগতে প্রমাণ রাখবো। মা, তুমি আশীর্বাদ করো। আমি ভীরুর মতো, কাপুরুষের মতো বাড়ি ফিরে যেতে পারবো না। প্রয়োজনে কুরুক্ষেত্রের মাঠে আমার আত্ম বলিদান করব, আমার প্রাণ বিসর্জন করব।
ভগবান দেখলেন আর কিচ্ছু করার নেই, বারবারিককে বললেন, বেশ বাবা, তাহলে এবার আমি বিদায় নিই। ও হ্যাঁ, আমি যে সকালবেলায় তোমার কাছে এসে দাঁড়িয়েছি, নিশ্চয়ই খালি হাতে পাঠিয়ে দেবে না। ভবতী ভিক্ষাং দেহি, আমায় ভিক্ষা দেবে না বাবা? বারবারিক বললেন, বলুন ব্রাহ্মণদেব, আপনার কি ভিক্ষা লাগবে? না না না, আমি যে ভিক্ষা চাই সেই ভিক্ষা তুমি দিতে পারবে না ব্রাহ্মণদেব। আপনি বললে আমার প্রাণ বলিদান দেব, বলুন আপনার কি চাই। কখনো আমি প্রতিজ্ঞা থেকে পিছু পা হইনি, আপনি বলুন আপনার কি প্রয়োজন। তবে যদি দিতেই হয়, তোমার মাথাটা এক্ষুনি কেটে তুমি আমার হাতে তুলে দাও। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবারিক সব শোনার পর কোনো কথা না বলে শুধু নয়ন জলে বুক ভাসাচ্ছে, চোখের জল তার বক্ষর ভিজিয়ে দিচ্ছে, বসন ভিজিয়ে দিচ্ছে। বারবারিক বলে উঠল, ব্রাহ্মণদেব, আমি অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছি আপনি কোনো ব্রাহ্মণ নন। সেইটুকু দিব্য জ্ঞান আমার আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করার আগে আপনি ব্রাহ্মণ রূপ ধরে আমার কাছে দাঁড়িয়েছেন, তবে আপনি ব্রাহ্মণ নন। আমি কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছি জগতে শ্রেষ্ঠ ধন পাওয়ার জন্য। আমার মা আমায় জানিয়েছে সেই ধনের নাম কৃষ্ণচরণ। আর সেই ধন পাওয়ার জন্য যদি আমার আত্ম বলিদান হয়, আমার থেকে ভাগ্যবান আর কেউ নাই। আমি কুরুক্ষেত্রের মাঠে তার কাছে যাওয়ার আগে সে যদি আমার সামনে এসে দাঁড়ায়, তাহলে আমার থেকে ভাগ্যবান আর কেউ নাই। আমার ভাবনা যদি সত্যি হয়, এই ব্রাহ্মণ রূপের পিছনে যদি সেই দিব্য রূপ থাকে, তাহলে আমি হাসি মুখে আমার প্রাণ বলিদান দেব। তবে এই রূপে নয়, একবার সেই প্রেমের রূপটি ধরে দাঁড়াও হরি মাধবে একবার প্রেমের রূপটি ধরে একবার দাদা হরি আমি নয়ন ভরে তোমায় দর্শন করি। বারবার ইচ্ছা পূরণ করতে দাঁড়ালেন ভগবান। একই রূপে শঙ্খ চক্র গদাপদ্মধারী নারায়ণ, একই রূপে কোদণ্ডধারী বনবিহারী শ্রীরাম, একই রূপে মুরলীধারী সুদর্শনধারী শ্রীকৃষ্ণ। সেই দিব্য রূপ দর্শন করে বারবারিক বললেন, প্রভু, সাধ ছিল মনে, কুরুক্ষেত্রে যুদ্ধ দেখবো আমি দু নয়নে। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। বারবারিক নিজের মাথাটা কেটে গোবিন্দ চরণে সমর্পণ করে দিলেন। সেই মাথাটা ভগবান তুলে রাখলেন কুরুক্ষেত্রের সর্বোচ্চ স্থানে। সেখান থেকে 18 দিনের 18 অক্ষৌহিনী সেনার 18 অধ্যায়ের কুরুক্ষেত্র মহাভারত দর্শন করলো বারবারিক। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 নিতাই গৌর হরি হরি।
কুরুক্ষেত্রে যুদ্ধ স্বয়নে দর্শন করলেন বারবারই। আর এই যুদ্ধের পরে কৌরবদের পরাজয়, পাণ্ডবদের জয়ের পর অহংকারের আসনে যখন বসে গেল পাণ্ডবরা, অর্জুন ভাবছে যে তার মতো ধনুর্ধর কেউ নাই, তার দক্ষতায় পাণ্ডবরা জিতেছে। ভীম মনে মনে ভাবলো তার থেকে শক্তিশালী আর কেউ নাই, ভীমের জন্যই পাণ্ডবরা জিতেছে। এই পঞ্চ পাণ্ডবের অহংকার দেখে অট্টহাসি হেসে বারবারই জানিয়ে দিল, পিতামহ ভীম, পিতামহ অর্জুন, আমি দেখেছি কুরুক্ষেত্রের প্রকৃত বীরকে। কে কে তুমি? আমি আপনাদেরই নাতি, নাম আমার ঘটোৎকচ নন্দন বারবারী। কি দেখেছো তুমি? বলো কুরুক্ষেত্রের শ্রেষ্ঠ বীর কে? বলে আমি দেখেছি যে মারছে সেও কৃষ্ণ, আর যে মরছে সেও কৃষ্ণ। তাহলে মারছে যে সে কৃষ্ণ, মরছে যে সেও কৃষ্ণ। তাহলে ভগবান যদি সবার মধ্যে বিদ্যমান বাবা, তাহলে একজনের জয় আর একজনের পরাজয় কেন? ভগবান জ্ঞান বিবেক সবাইকে দিয়েছে, জাগরিত করতে হবে তো। ভগবানকে তো দুর্যোধনও দেখলো, ভগবানকে অর্জুনও দেখলো, দেখা কি সমান? গঙ্গাসাগরে মকর সংক্রান্তির মেলাতে সাধু যায়, ঠিক সেই দিনে বীরভূমে জয়দেবের মেলাতেও সাধুরা আসে। আচ্ছা, সাধুদের বড় বড় জটা আছে, হতে পারে জটার মানে নিচে মানে চুলের ভেতরে উকুন আছে, পোকা আছে। আচ্ছা, উকুনটা সব সময় সাধুর সঙ্গে আছে, সাধু যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, সাধুর রস পান করছে। তাহলে এবার আপনারা বলুন, তাহলে উকুন যে সাধুর সঙ্গে আছে, তাহলে উকুনেরও সাধু সঙ্গ হচ্ছে নাকি? সাধু সঙ্গে থেকে উকুনের স্বভাবটা বদলাচ্ছে বাবা। তাহলে সাধুর দিকে তাকিয়ে থাকা সাধু সঙ্গ নয়, সাধুর দিক সঙ্গে ঘুরে বেড়ানো সাধু সঙ্গ নয়, সাধুর পাশে বসে ঘন্টার পর ঘন্টা কাটানো সাধু সঙ্গ নয়। সাধুর কথায় জ্ঞান বিবেক জাগরিত করে সৎ গমন হচ্ছে সাধু সঙ্গ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। ওই জন্য বলে না, করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ধরে। দেখো অসতে, হরি বল, অসতে সঙ্গ করে জীবন বৃথায় গেল। আহায় অসতের সঙ্গ করে, অসতের ওই সঙ্গ করে আমার জীবন ব্যথা গেল। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। গুরু দ্রোণাচার্য কুরুক্ষেত্রের মাঠে মৃত্যু শয্যায় পড়ে অর্জুন জিজ্ঞাসা করেছিল, হে ভগবান, হে বাসুদেব, আমার গুরু নিষ্ঠাবান, শক্তিশালী, পণ্ডিত, তাকে কেন মরতে হলো? ভগবান বলেছিলেন, অর্জুন, তোমার গুরু নিষ্ঠাবান, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, তোমার গুরু জ্ঞানী, তোমার গুরু পণ্ডিত, তোমার গুরু শক্তিশালী, কিন্তু তোমার গুরুকেও মরতে হলো কেন জানো? জেনে বুঝে একটা কাজ করেছিল, সেটা কি? দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছিল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বিচার বুদ্ধি সবার আছে, যদি কেউ বিবেককে জলে বিসর্জন দেয়, ভগবান তার হাতটা ধরে তাকে তুলবে না, সে ডুবে মরবেই। নিতাই গৌর হরি 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 বল। তাই অহংকারে মত্ত মানুষ বিষয় বিষে মত্ত, বাঁচার জন্য রাস্তা দিলেন মহাপ্রভু হরিনামামৃত। এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী। হে রাধা মোহন কহে, কিছু না হলো আমার, কিছু না হলো আমার। চলুন সবাই মিলে আজকে এই অহংকার নিয়ে লীলার বিষয় আস্বাদন করি। কিছু না হলো আমাদের রে, রাধা মোহন কহে না হলো আমারি রে, মরি এ মোহন কহে না হলো আমারি রে, মরি মরি
মোহন কহে না হলো মারে রে আজকে চলুন আমরা বিষয় আস্বাদন করছি একটু তথ্য দিয়ে। এই অহংকার নিয়ে লীলা, অহংকারী দক্ষ রাজার অহংকার চূর্ণ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব হরিব। চলুন সবাই মিলে একটু রাধারানীর নাম করে কৃষ্ণচরণে মনে রেখে আজকে কৃষ্ণ কথা শুনি নাকি? হরিব। চলুন বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয় वृंदावन धाम की। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं तेरे लिए मैं तेरे लिए मैं तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। राधा रानी की जय। तू तो है वृषभानु दुलारी, तू तो है मोहन प्यारी। तू तो है विषभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी। तू तो है विषभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी। ओ राधे ओ राधे ओ राधे तेरे लिए मैं तेरे लिए मैं तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। वृंदावन में परिक्रमा लगाऊं, मानसी गंगा में गोद लगाऊं। वृंदावन में परिक्रमा लगाओ, मनसी गंगा में गोद लगाओ। वृंदावन में परिक्रमा लगाऊं, मानसी गंगा में गोद लगाऊं। वृंदावन में परिक्रमा लगाओ, मनसी गंगा में गोद लगाओ। सर्वनरक वैकुंठे ना चाहूं, सर्वनरक वैकुंठे ना चाहूं। सर्वनरक वैकुंठे ना चाहूं। मेरे श्याम चरण में आओ। तेरे लिए मैं तेरे लिए मैं तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। राधे राधे केहू बोले ना, बोलो राधे राधे। केहू बोले ना, केहू बोले ना। যত বয়স বাড়ছে তত কালা হচ্ছে। এত সুন্দর আপনারা বলছেন তবুও বলছে কেউ বলে না। একবার একটু জোরে বলে দেবেন তো, হাত তুলে সবাই মিলে বলো রাধে রাধে। বাহু তুলে সবাই মিলে राधे राधे प्रेम से बोलो राधे राधे जय जय राधे। देने विश्व राधे भानु दुलारी, ओ राधे राधे प्यारी प्यारी, ओ राधे राधे हम सबकी प्यारी, राधे वो राधे प्यारी प्यारी, राधे
राधे राधे हरिदास दुलारी राधे राधे बोलो वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे मधुबंसी में राधे राधे मिलकर बोलो राधे राधे बाके बिहारी राधे राधे गोविंद मंदिर में राधे राधे राधा दामोदर राधे राधे मुरारी मोहन राधे राधे अष्टसखी जी राधे राधे मधुबंसी में राधे राधे मिलकर बोलो राधे राधे जय जय राधे 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 बाके बिहारी राधे राधे मिलकर बोलो राधे राधे यमुना तट में राधे राधे बंशीवट में राधे राधे दान घाट में राधे राधे केशी घाट में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे राहु तुले राधे राधे सबाई मिले राधे 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 श्याम मिला दे राधे राधे बोलिए राधा रानी की तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में वृंदावन श्री धाम में वृंदावन श्री धाम में वृंदावन श्री धाम में সবাই বলো রাধা রানী কি जय শ্যাম সুন্দর কি जय हो বৃন্দাবন ধাম কি जय हो আচ্ছা রাধা রানীর নাম না করে কি লীলাতে প্রবেশ করা যায় না? মনে প্রশ্ন থাকতেই পারে। রাধারানীর মাহাত্ম্য কেন? রাধারানী আশ্রয় গোবিন্দ বিষয় শুধু এইটুকু নয়, ভগবানের নাকি ষড়ৈশ্বর্য পূর্ণ। ভগবানের কটা ঐশ্বর্য? 6টি। ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রী ও জ্ঞান বৈরাগ্য শৈব সন্ন্যাং ভগবতীঙ্গনা। মানে ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ আর বৈরাগ্য, ভগবানের এই 6টা গুণ পরিপূর্ণ তিনি ভগবান। চাঁদের 16 কলা, মানুষের 50 কলা মানে 50 গুণ, দেবতার 55 কলা, দেবতা শ্রেষ্ঠ বিষ্ণুর 60 কলা, আর তার থেকে বেশি কলার অধিকারীকে তিনি হচ্ছেন কৃষ্ণ ভগবান, 64 কলা। তার বিশেষ 4টা গুণ জানেন, সবার থেকে আলাদা। রূপ মাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য, হরিব। তার মতো বাঁশি কেউ বাজাতে পারে না, তার মতো অদ্ভুত লীলা কারোর নাই, তার মতো অদ্ভুত রূপে রূপবান কেউ নয়। হরিব। আর স্বরূপ মাধুর্য, হরিব। তাহলে এই দেখুন ভগবানের 4টি বিশেষ গুণ। তাহলে ভগবান হচ্ছে 64 কলায় পরিপূর্ণ ভগবান। তাহলে এই যে ভগবান, যার কোনো কিছুর অভাব নাই, তিনি ষড়ৈশ্বর্য পূর্ণ। তাহলে এই ভগবানের মধ্যে কি কি আছে দেখুন, ভগবানের নামটা লিখছি, আপনারা দেখুন কি আছে কি নাই। এই দেখুন কয়েরই আমি লিখছি। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন আমার রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার 2 টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়াতি ভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তাহলে কৃষ্ণ নামে স্বর্গ মর্ত পাতাল সবকিছু বিদ্যমান, তার মধ্যে কর্ষণ শক্তি আছে, ভগবান পূর্ণ। তাহলে এই যে ভগবান যে ঐশ্বর্যের, যে ষড়ৈশ্বর্যের পূর্ণ মালিক, তাহলে এই ভগবানের এই শক্তি কার মধ্যে বিদ্যমান? ভগবানের এই শক্তির অধিষ্ঠাত্রীকে, আহ্লাদিনীকে, তিনি রাধারানী, কোনো সাধারণ নায়িকা নয়। ভগবান যখন রসিক তখন তিনি রাধা, ভগবান যখন ভাবুক তখন তিনি, ভগবান রসিক তখন তিনি কৃষ্ণ, ভগবান যখন ভাবুক তিনি হচ্ছেন রাধা। তবে আসি দেখাইল আপন স্বরূপ, রসরাজ মহাভাব 2 একই রূপ, আলাদা নয়। যে রাধা কৃষ্ণ আলাদা করতে যাবে সে তত্ত্ব পাবে না। কারণ দেখুন কৃষ্ণ ভগবানের যে 6টি ঐশ্বর্য কার মধ্যে আছে দেখুন। এই দেখুন রাধা নামটা আমি লিখছি, রাধা নামটা লিখি, বয়াকার, বয়াকার কি হবে মা বাবা? তাহলে বাবাকে রাধা করতে গেলে প্রথম বয়ের নিচে বিন্দু, দ্বিতীয় বয়ের ওপরে কুণ্ডলী বিন্দু, তাহলে রয়াকার ধয়াকার রাধা। তাহলে এই যে দেখুন 2টি ব মানে 3 3 6 কোণ, ষড়ৈশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান, ঊর্ধ্ব অধ বিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান, আকার দয় দিয়ে পুরুষার প্রকৃতি হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা।
তাহলে এই রাধারানীর নামটা করার দরকারটা কি? যার শক্তিতে কৃষ্ণ শক্তিমান তিনি হচ্ছেন রাধা। অষ্টোত্তর শতনামে আপনারা পড়েন নাই? সবু বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। সবু বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। কৃষ্ণের চূড়ার ওপর পায়রার পালক, কত সুন্দর লাগে দেখতে বলুন না। এই দেখুন মা বলছো ময়ূরের পালক। ওই জন্য কিছু কিছু মানুষ ব্যাখ্যা করেন যে কৃষ্ণ ভগবান নাকি নিষ্কাম। সবই তো গুণ আছে, এগুলো তো সবই গুণ। সঠিক জ্ঞান, দিব্য জ্ঞান, বিজ্ঞান, বিশেষ জ্ঞান, এগুলো সবই গুণ বাবা। সম দম তপ শৌচ খান্তি জ্ঞান বিজ্ঞান, এগুলো সবই গুণ। কটা বললাম বুঝলেন? এগুলো সবই গুণ। হরি বল। এইবার দেখুন, তার মানে ভগবান কৃষ্ণের ময়ূরের পালক, এই জন্য নিষ্কাম ভগবান শ্রীকৃষ্ণ, এই বলে অনেকে ব্যাখ্যা করেন। কিন্তু যারা যথার্থ শাস্ত্র অধ্যয়ন করেন তারা জানবেন ভগবান মথুরার কৃষ্ণ নিষ্কাম নয়, দ্বারকার কৃষ্ণ নিষ্কাম নয়। আচ্ছা, ভগবান যদি নিষ্কাম হবে তাহলে ভগবান কেন সন্তানের বাবা হবে? যার মধ্যে কামনা নাই সে কি করে সন্তানের বাবা হয়? রাধে রাধে। প্রদ্যুম্ন সাম্য ভগবানের সন্তান। আপনি বলুন, রতিক্রিয়া না থাকলে কে কি করে সন্তানের বাবা হবে? তাহলে কৃষ্ণ ভগবান রতিক্রিয়া মত্ত হয়েছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কামনাময়, কিন্তু তিনি আবার নিষ্কাম। এটা আপনাকে অনুভব করতে হবে যে কোন কৃষ্ণ নিষ্কাম, মথুরার নয়, দ্বারকার নয়। কোথাকার? রাধা শনে যদা ভাতি তথা মদন মৌহন অন্যথা বিশ্বমহপি স্বয়ং মদন রসবস। ভগবান যতক্ষণ রাধারানীর গুণে, গোপীদের গুণে গুণমান, অর্থাৎ গোপীদের গোবিন্দ, ব্রজের কৃষ্ণ, সেই কৃষ্ণ নিষ্কাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ওই জন্য বলে গোবিন্দ ভজন যদি করতে হয়, দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণকে ডাকার আগে, কুরুক্ষেত্রের মাঠের কৃষ্ণকে ডাকার আগে ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকতে চাও, তাহলে প্রথমেই ভাগবত বলে দিচ্ছেন আরাধ্য ভগবান, ভগবানের আরাধনা করো। কোন ভগবানের? ব্রজেশ তনয়, যে ব্রজের সন্তান মানে বৃন্দাবনের সন্তান। রমনা কাচি তুপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। তাহলে রাধা কৃষ্ণের নাম করে সবাই লীলায় প্রবেশ করছি এই বৃন্দাবনে বসে, নাকি? তাহলে এখানে বসে আছেন, এটাও বৃন্দাবন। আর যে মথুরায় যমুনা পার করে আপনারা যান, সেই মথুরার পাশে সেটাও বৃন্দাবন। আর বৃন্দাবন ছেড়ে ভগবান কোনোদিন যায় না। তাহলে আপনারা বলবেন, যদি না যায় তাহলে মথুরায় গেল, দ্বারকায় গেল যে? ওই বৃন্দাবনের কথা ভগবান বলেইনি। ভগবান বলেছেন আমি বৃন্দাবন ছেড়ে যাই না। কোন বৃন্দাবন? ভক্ত যে মন্দিরে আমাকে রাখে, ভক্তের এই দেহরূপী হৃদয়রূপী বৃন্দাবন। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকমে যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনের নব নাম হয়, সকানন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। আচ্ছা, মানুষ আর ঈশ্বর মিলিত হয় কোন বৃন্দাবনে? দেখুন সবাই পেয়েছেন, এখানে পরমাত্মা রূপে আমার প্রভু বিদ্যমান। তিনি আছে, আমরা আছি। কীর্তন শুনছেন, খবর এলো নিতাই কাকা নাই। সত্যি আবার সিরাকল নস্কর পাড়ায় নিতাই কাকা নামে কেউ নাই তো? হরি হরি। আমি ধরে নিন একজনের নাম অমুক কাকা নাই, তার ঘরে গিয়ে দেখছেন খাটে শুয়ে আছে, সবাই কাঁদছে, ভালো ভালো মানুষ ছিল। কিন্তু আপনি তাকিয়ে দেখছেন সব আছে, হাত পা চোখ নাক মুখ সবই তো আছে, তবুও সবাই কাঁদছে। নাই কি নাই? যে না থাকাতে নিতাই কাকার আর দাম নাই। তাহলে সে বিদ্যমান। কোন বৃন্দাবন? ঈশ্বর মানুষ মিলিত হইয়া নয়। তাহলে এত সুন্দর মন্দির বৃন্দাবন, এটাকে আমরা নষ্ট করছি। হ্যাঁ, এই বৃন্দাবনটাকে অপবৃত্ত করছি মা। কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসেছে তাই।
কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরু লতাচারী ভিতে, কোন বৃন্দাবনে কিশোরী কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, এ যে গোপনের ধন না হইবে কথন বেরসিক জনের সাথে, উপাসনা ভেদ গুরু কৃপায় হয়েছে যার, সেই সে মরমে জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব, কেমনে হইবে পার, উচ্চ কুলে মানুষ হয়ে লয়েছ জনম, তবু কেন তোমাদের নিচু ব্যবহার, নিতাই গৌর হরি 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 বল। হরি বল। তাহলে চলুন আজকে লীলার মধ্যে আমরা প্রবেশ করি। লীলা শুরু কোথা থেকে? ব্রহ্মাপুত্র ভৃগুমুনি যজ্ঞ করছেন। হ্যাঁ, আহা একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সবার আনন্দ ধরে, সবার আনন্দ ধরে না, নিমন্ত্রণের পত্র পেয়ে আনন্দ ধরে না, নিমন্ত্রণে পত্র সবে পেয়ে হরি হরি ধ্বনি করে, নিমন্ত্রণে মত পে, 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 হরি হরি ধ্বনি করে, আনন্দ ধরে না। নিমন্ত্রণে পত্র পেয়ে আনন্দিত মন। হরি বল। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna,